সমস্ত বিবাহের আয়োজন কমপ্লিট করতেছে। হঠাৎ করে হাফেজ সাহেব একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, চোখে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে চোখ দুটো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চোখ দুটো অন্ধ হয়ে যায়। এবার হাফেজ সাহেব নিজের দিক থেকে বিবাহ প্রত্যাখ্যান করলো, কারণ ওই মেয়ে আমাকে তো অন্ধ, আমি অন্ধ হয়েছে, আমাকে নাও নিতে পারে, কথা ঠিক কিনা? হাফেজ সাহেবের মনটা ছোট হয়ে গেল। ওয়া হুদাম ওয়া রাহমা, কোরআন কেমন রহমত! আপনি পাক্কা নিয়ত করেন এখানে বসে, আল্লাহর কাছে এক্ষুনি নিয়ত করে মেসেজ পাঠায় দেন, রব্বুল আলামিন কোরআন যদি সত্যি রহমত হয়, আজকে কোরআনের মাহফিলে আসছে, আমার আপনার যতগুলো সমস্যা আছে সব আল্লাহর কাছে তুলে ধরেন। মনে মনে মেসেজ পাঠায় দেন, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য আসছি, আমার সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। হাফেজ সাহেব নিরাশ হয়ে গেছেন, কারণ আমার চোখ দুইটা অন্ধ, আমি কিছুই দেখি না। বিবাহ প্রত্যাখ্যান করে দিল। এবার মেয়ের দিক থেকে তারাও চিন্তা করলো, অন্ধ ছেলের কাছে আমরা বিবাহ দিব না, আমার এত ভালো মেয়ে। কিন্তু মেয়েটা যখন জানতে পারলো ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েটার বিবাহ ভেঙে যাচ্ছে, মেয়েটার কানে যখন আসলো বিবাহ ভেঙে যাচ্ছে, এমন সময় মেয়েটা তার দাদির কাছে যে কান্না করে দিয়ে ডাক দিয়ে বলে, দাদি ছেলেটার সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ ঠিক হয়, ও দাদি তোমরা বলো তখন হাফেজের চোখ দুইটা ভালো ছিল কিনা? দাদি বলে হ্যাঁ ভালো ছিল। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, দাদি যে চোখ দিয়ে আমাকে দেখেছে, আমাকে পছন্দ করেছে, আমিও তাকে পছন্দ করেছি, যে স্ত্রী হিসাবে আমাকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, বিবাহর দিন তারিখ ঠিক হয়েছে, দাদি গো তুমি আব্বাকে একটু বুঝায় বলো যাতে আমার বিবাহটা ক্যান্সেল না করে। আরো আসতে বলেন। দাদি আশ্চর্য হয়ে গেল, এই যুগের মেয়েরা ছেলেদেরকে কতভাবে বেছে নেয়, বাঁচতে বাঁচতে এমন বাঁচে বাঁচে, বাবাখোর, ইয়াবাখোর, জুয়াখোর সব ভাগে পড়ে। হাতে ব্রেসলেট না থাকলে ছেলেরা মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করে না। মাথার চুলের কাটিং, মুরগি কাটিং না থাকলে মেয়েটা ছেলেকে পছন্দ করে না। এটা কোন মেয়েরে? ছেলের চোখ অন্ধ হয়েছে। এরপরও দাদির কাছে কান্না করে বলতেছে, দাদি গো যে দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, আমি অন্য ছেলের সামনে আর আমি যাব না, আমি আর অন্য ছেলের কাছে যাব না। কিন্তু দাদি তার ছেলের কাছে বলবে সাহস পাচ্ছে না। তারপরও রাতের বেলা যখন খাইতে বসছে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি একটা কথা বলি তোমার মা হয়ে। বলে মা কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি যে হাফেজ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ ঠিক করেছো, বলে হ্যাঁ, এখন কেন ক্যান্সেল করতেছো? এবার মায়ের সন্তান ডাক দিয়ে বলে, মা ছেলেটার তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়েছে। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তোমার মেয়ে যদি অন্ধ ছেলের সংসার করে, তুমি সন্তানের কোনো সমস্যা আছে কি? এবার মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেল, মা কি বলে, আমার মেয়ে নাকি অন্ধ হাফেজ ছেলের সংসার করবে? বলে হ্যাঁ। ছেলে এবার আশ্চর্য হয়ে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা আপনি আমার মেয়েকে বলেন, আমার মেয়ে যদি সংসার করে, আমার এখানে মত নাই, তারপরেও মানুষ কি বলবে যে অন্ধ জামাই পেয়েছে, কথা ঠিক কিনা? অন্ধ জামাই পেয়েছে এই কথা মানুষ বলবে। আমার এত ভালো মেয়ে, একটা অন্ধ ছেলের কাছে দিয়ে তার জীবনটা কেন আমি নষ্ট করবো? আমি চাই না। এত কথা বলার পরও মেয়ে কান্না শুরু করে দিল, বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যার ভিতরে আপনার কালাম রয়েছে মালিক,
যে চোখ দিয়ে আমাকে দেখেছে, স্ত্রী হিসেবে তার পছন্দ হয়েছে, বিবাহের দিন তারিখ সব ঠিক হয়েছে, এই বিবাহ ভেঙে গেলে আমি অন্য ছেলের সামনে আবার যাইতে হবে, হয়তো ওই ছেলে পছন্দ করবে না, আর এক ছেলের সামনে যাইতে হবে। আয় আল্লাহ, আমার বাবার মনটা নরম করে দাও, আমি তোমার কালাম যে ছেলের বক্ষের মধ্যে রয়েছে, ওই হাফেজে কোরআনকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। এ যুগে এখনো রাবেয়া বসরি আছে, আছে না? কথা বলেন, এখনো রাবেয়া বসরি আছে, এখনো অনেক আল্লাহওয়ালা মা রয়েছে। সবাই যে খারাপ পথ অনুসরণ করে তা কিন্তু না, ভালো পথেও তো আছে, আছে না? ও মুসলমান, একজন হাফেজে কোরআনকে আপন করে নেওয়ার মর্মটা কি? আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কেমন রহমত, এটা বুঝাইতে চাচ্ছি, কষ্ট হচ্ছে? কথা বলেন, কোরআন কেমন রহমত, আপনি সেই রহমতের ভান্ডারে আসছেন, সুবহানাল্লাহ বলেন। হয়তোবা কোনো না কোনো সময় একটা ভালো কাজ আপনি করেছেন, সে কাজটা আল্লাহ কবুল করেছে, ওই কবুলিয়াতের জন্য আরেকটা ভালো কাজের সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এমনি এমনি আসতে পারেননি, কথা ঠিক না? কোরআনের মহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর ইশারা আছে, তাই আপনি আসতে পারছেন। আমি প্রায় জায়গা বলি, নরসিংদী জেলার পাঁচদোনা থানায় একজন হিন্দু ভদ্রলোক শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন পুরা কোরআনুল কারিমের তর্জমা লেখছেন নিজে বেটা। কতটুকু এলেম আর জ্ঞান থাকলে তর্জমা লেখা যায়। তর্জমা লেখলেন ঠিক, কোরআন বেচারা বুঝলো, কিন্তু জীবনীতে কোরআন মেনে নিল না। তাহলে ইশারা থাকতে হবে কার? কার? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা ইউনূসে, আল্লাহ বলেন আমি যদি চাইতাম দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ একত্রিত মুসলমান বানাইতাম। আমি যদি আল্লাহ চাইতাম দুনিয়ার সব মানুষকে ইমানদার বানাইতাম, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ সব মানুষকে ইমানদার বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাকে কাকে ইমানদার বানাইলাম? আমি আল্লাহ যাকে পছন্দ করেছি, যাকে ভালোবেসেছি, যাকে চেয়েছি, আমি আল্লাহ তাদেরকে ইমানদার বানিয়েছি। কি করেছি বলেন? তাহলে ইমানদার হওয়া এটা কার ইশারা? এখানে আসতে পারা এটা কার ইশারা? আল্লাহর ইশারা। আপনি কিছুক্ষণ সময় লেগে থাকেন, আল্লাহ হয়তো তার ফেরেশতার মজলিসে আপনার বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি চায়? বলে আল্লাহ এই বান্দাগুলোর ধান চাল গম কিছু চায় না, আলু পিঁয়াজ পটল কিছু চায় না। বলে কি চায়? দুনিয়ার ক্ষমতা চায় না। আল্লাহ বলে কি চায় বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে মাপ চায়। আল্লাহ ডাক দিয়ে বলে এরা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ, এরা আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। বলে যদি দেখতো তাহলে দিনটা 24 ঘন্টা আপনার কাছে ক্ষমায় নিয়োজিত থাকতো, ক্ষমা পাওয়ার জন্য নিয়োজিত থাকতো। আল্লাহ বলে এরা কি জান্নাত দেখেছে? বলে না দেখে নাই। যদি দেখতো তাহলে আরো কি পরিমাণ অগ্রসর হতো। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো আমাকে কোনোদিন দেখলো না, জান্নাত কোনোদিন দেখলো না, না দেখে তারা এইভাবে কোরআনের আমার কালাম শোনার জন্য আসছে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি এক্ষণে মাফ করে দিলাম, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ঈদের সময় দেখবেন সব মানুষ একটা খুশি খুশি ভাব থাকে, ঈদের দিন থাকে না?
চিনি সেমাই খাওয়ার জন্য খুশি, গরু কুরবানি দিবে এই জন্য খুশি, গরুর গোস্ত খাবে এই জন্য খুশি। সেমাই তো আজকেও কিনতে পাবেন, কিন্তু ঈদের দিন মানুষ যে খুশি থাকে ওই পরিমাণ খুশি কিন্তু অন্য দিন থাকে না। একটা জামা কিনতে পারে নাই, তারপরও জামাটা কোন রকম ধুইয়া ইস্তারি করে ওইটাই নতুন মনে করে গায়ে দিয়া ঈদের জামাতে আল্লাহর বান্দা মন খুশি নিয়ে চলছে। চলছে কি চলছে না? এ খুশি কি চিনি সেমাই খাওয়ার, গরুর গোস্ত খাওয়ার? বলে না। কেন খুশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই জন্য খুশি, তারা যখন ঈদের জামাতে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বাইর হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় দেয়। আর মানুষের শরীরে অন্তরে যখন গুনাহ থাকে না, মানুষটি এমনিই সব সময় প্রফুল্ল থাকে। কি থাকে বলেন? খুশি থাকে, আনন্দ থাকে। তাহলে আমরা এখানে যারা আসছি খুশি না বেজা? খুশি না বেজা? হতে পারে জীবনের সব গুনাহ মাফ। কেমন গুনাহ মাফ বলবো? আমি প্রায় সময় বলি স্মরণ করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার জীবন, আমার মরণ, আমার বন্দিগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত কার জন্য? জোরে বলেন কার জন্য? সব আল্লাহর জন্য। আমরা এখানে আসছি কার জন্য? কথা বলেন, কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য বলি কুরআনুল কারীম হলো একটা রহমত। কেমন রহমত? ওই যে হাফেজা মেয়েটা পিতার সঙ্গে বায়না ধরল, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না, আমার বাড়ি লাগবে না, জমি জমা লাগবে না, আমার জন্য কিছু দিও না বাবা। আমার আল্লাহ আমার জন্য একজন হাফেজ কোরআন নিয়োজিত করে দিয়েছে, তাকে প্রত্যাখ্যান করিও না। ও বাবা, যে হাফেজ কোরআন তার দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, ওই হাফেজ কোরআনের সঙ্গে আমি বিবাহ বসবো, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বাবা যখন দেখলেন মেয়ে কান্নাকাটি করে, ওই হাফেজ কোরআন অন্ধ ছেলেটাকে মেয়েটা স্বামী হিসেবে গ্রহণ করে নেবে। এরপরে বাবা আর দ্বিমত না করে মেয়েটার বিবাহর ফয়সালা করে দিল, ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল। ও মুসলমান, এবার স্বামী স্ত্রী পর্যায়ক্রমে প্রথম রাতটা থাকে একটা আনন্দের রাত। কথা ঠিক কিনা? প্রথম রাতটা থাকে একটা আনন্দের রাত। হাফেজ কোরআন তার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সে যখন তার খাস কামরায় চলে গেল, নিজের ঘরে চলে গেল, ওদিকে মেয়েটা আগে থেকেই ঘরের মধ্যে অপেক্ষা। এবার স্বামী হাফেজ কোরআন তার হাতে যখন মেয়েটা একটা মিষ্টির প্লেট যখন তাকে তুলে দেবে, হাফেজ কোরআন ডাইনে হাত দেয়, বামে হাত দেয়, এদিকে সেদিকে হাত দেয়, প্লেটটা খুঁজে পায় না। যে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে দেখে পড়েছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যে চোখ দিয়ে 30 পারা কোরআন দেখলো, আজকে বিবাহর রজনীতে নিজ স্ত্রীকে আর দুইটা চোখ দিয়ে দেখতে পারে না। স্ত্রী মিষ্টির প্লেটটা হাতে তুলে দিবে,
কিন্তু ডানে হাত দিচ্ছে, বামে হাত দিচ্ছে, মিষ্টির প্লেটটা পায় না। স্ত্রী এবার হাতটা ধরে প্লেটটা তাকে সামনে দিয়ে বলল, এই যে প্লেট। স্ত্রী নিজ হাতে ওখান থেকে মিষ্টি উঠাইয়া তারপরে তার স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয়। এবার হাফেজ কোরআন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, স্ত্রী, এই দুনিয়ার জমিনে কত চোখওয়ালা ছেলে ছিল, কত সুদর্শন ছেলে ছিল, তুমি কি দেখে আমাকে বিবাহের জন্য আমার সামনে আমার বিবাহের প্রস্তাব মেনে নিলা? কি করে আমাকে স্বামী হিসেবে মেনে নিলা? ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা হাফেজে কোরআন, আপনাকে আমি শুধু দেখি নাই, আপনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে। ওই কালামের মোহাব্বতে, ওই কালামের ভালোবাসায় আমি আল্লাহর বান্দে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি।